বিসমিল্লাহির রহমানির রহিম। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। নিশ্চয় এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা জিকির, উপদেশ মানব কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আমরা যে কেতাবটা পেয়েছি, কেতাব হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হলো বই বা বাংলাতে বলা হয় পুস্তক। এই পৃথিবীতে অনেক বই বা পুস্তক রয়েছে, এগুলো সব মানব রচিত, মানুষ তৈরি করেছেন। কিন্তু আমরা যে কেতাব পেয়েছি, যে পুস্তক পেয়েছি, এটা কোনো মানব রচিত কোনো কেতাব না, পুস্তক না। এটা মহান আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে যতগুলা বই এসেছে, পুস্তক এসেছে, এগুলাকে বলা হয় আসমানি কেতাব। সুবহানাল্লাহ। আসমান থেকে মহান আল্লাহর পক্ষ থেকে যে কেতাবগুলো নাজিল হয়েছে, এইগুলোকে বলে আসমানি কেতাব। সুবহানাল্লাহ। আর এই আসমানি কেতাবগুলোর সংখ্যা হচ্ছে 104 খানা। এই 104খানা কেতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো 4টা। তাওরাত হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সাল্লাতু সাল্লামের উপর নাজিল হয়েছে। জাবুর হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সাল্লাতু সাল্লামের উপর নাজিল হয়েছে। ইনজিল হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সাল্লাতু সাল্লামের উপর নাজিল হয়েছে। আল কুরআন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের উপর আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে আসমানি কিতাব, যেনার পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে তিনি হলেন রহমাতাল লিল রহমানুর রহিম। যেনার পক্ষ থেকে কিতাব নাজিল হচ্ছে তিনি হচ্ছেন রহমানুর রহিম। তিনি কি শুধু মুসলমানদের আল্লাহ, কোনো জাতিগোষ্ঠীর জন্য এককভাবে আল্লাহ? তিনি হচ্ছেন সারা বিশ্বের জন্যে রহমানুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু মুসলমানের? আল্লাহ সমস্ত জাতির জন্যে, আল্লাহ সমস্ত মাখলুকের জন্যে